প্রশ্ন করি, আপনি যদি রাতে ঘুমিয়ে থাকেন আর হঠাৎ অনুভব করেন কেউ আপনার গলা টিপে ধরেছে, তাহলে আপনি কি করবেন? চিৎকার করবেন নাকি উঠে পালাবেন? কিন্তু যদি আপনার গলা টিপে ধরা হাতটা কোনো জীবিত মানুষের না হয়, আর যদি সেই অদৃশ্য মানুষটা আপনার কানের কাছে ফিসফিস করে বলে, আমার খাট থেকে উঠে যা, তাহলে? আজকের গল্পটা এমনই একটা খাটের। একটা খাট যেটা একজন বাবা নিজের মেয়ের বিয়ের জন্য বানিয়েছিলেন, কিন্তু মেয়েটা বিয়ের আগেই মারা যায়। তারপর সেই খাটটাই হয়ে উঠেছিল তার মৃত্যুর পরের জীবনের একমাত্র ঠিকানা। নমস্কার, আমি রোহিত। আপনারা দেখছেন রাতের রহস্য। আজকের গল্প অভিশপ্ত খাট। তাহলে শুরু করা যাক। পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রামে থাকতেন হরিপদ মিস্ত্রি। পেশায় কাঠুরে, তবে শুধু কাঠ কাটতেন না, কাঠ দিয়ে সুন্দর সুন্দর আসবাবপত্র তৈরি করতেন। তার স্ত্রী কমলা আর একমাত্র মেয়ে মোনাকে নিয়েই ছিল তার সংসার। মোনা ছিল বাবার খুব আদরের। মেয়ের বিয়ে ঠিক হওয়ার পর হরিপদ ঠিক করলেন মেয়ের জন্য নিজের হাতে একটা খাট বানাবেন। বাবা মায়ের দেওয়া জিনিসের মধ্যে আমার খাটটাই কিন্তু সবচেয়ে সুন্দর হতে হবে, মোনা হেসে বলেছিল। বাবা, খাটটা তুমি এমনভাবে আমার জন্য বানাবে যেন আমি সারা জীবন এটা ছেড়ে যেতে না চাই। হরিপদ হেসে বলেছিলেন, আমার পাগলি একটা, তুই যতদিন চাইবি খাটটা ততদিনই তোর কাছে থাকবে। প্রায় 1 মাস ধরে হরিপদ খাটটা বানালেন। সেগুন কাঠের তৈরি সেই খাটে ছিল অসাধারণ কারুকার্য। মোনা খাটটা দেখে মুগ্ধ হয়ে গেল। সে খাটের উপরে হাত বুলিয়ে বলল, জানো বাবা, তোমার দেওয়া উপহারের মধ্যে এটা আমার সবচেয়ে পছন্দের জিনিস। হরিপদ বললেন, এই খাটে তোর নতুন জীবন শুরু হবে রে মা। কিন্তু সেই রাতেই হরিপদ কারখানা বন্ধ করে বাড়ি যাওয়ার পর কারখানার ভেতর থেকে শব্দ এলো, যেন কেউ কাঠের ওপরে বসে আছে। হরিপদ দরজা খুলে দেখলেন, কিন্তু সেখানে কেউ ছিল না। শুধু কাঠের ওপর পড়ে আছে একটা ছোট লাল কাপড়ের টুকরো। বিয়ের আর মাত্র 4 দিন বাকি। হরিপদ, কমলা আর মোনা শহরে গিয়েছিল বিয়ের শেষ কেনাকাটা। ফিরতে ফিরতে প্রায় 11টা ছুঁই ছুঁই। ফাঁকা রাস্তা, রাস্তার দুপাশে গাছে ভরা আর অন্ধকারে ঢাকা। হঠাৎ জোনাচারেক মুখোশধারী ডাকাত রাস্তা আটকে দাঁড়ালো। সবাইকে গাড়ি থেকে নামিয়ে টাকা পয়সা চাইতে লাগলো। হরিপদ হাত জোর করে বললেন, যা আছে নিয়ে যান, শুধু আমার মেয়েটার কোনো ক্ষতি করবেন না। আর 4টে দিন পর ওর বিয়ে। একজন ডাকাত হরিপদকে সজোরে ঠেলে ফেলে দিল। বাবাকে মাটিতে পড়ে যেতে দেখে মোনা আর চুপ থাকতে পারল না। সে এগিয়ে গিয়ে একটা ডাকাতের মুখে জোরে চড় মারল। কয়েক সেকেন্ড সবাই স্তব্ধ। তারপর ডাকাতরা একসঙ্গে মোনার দিকে ছুটে গেল। মোনা প্রাণপণে দৌড়াতে লাগলো,
পেছনে ডাকাতদের পায়ের শব্দ। ঠিক তখনই দূর থেকে একটা লরির হেডলাইট। হরিপদ চিৎকার করে উঠলেন, মোনা! সবকিছু থেমে গেল। হরিপদ দৌড়ে মেয়ের কাছে গেলেন। মোনা তখন শেষ নিঃশ্বাস নিচ্ছে। সে বাবার হাত ধরে খুব কষ্টে বলল, বাবা, আমার খাটটা কাউকে তুমি দিও না। তারপর তার চোখ বন্ধ হয়ে গেল। মোনার আর বিয়ে হলো না। বাড়িতে পড়ে রইল বিয়ের শাড়ি, গয়না, আর ঘরের এক কোণে সেই খাট। মেয়েকে হারানোর পর হরিপদ প্রতিদিন রাতে সেই খাটের পাশে বসে থাকতেন। এক রাতে খাটটা কেঁপে উঠল। হরিপদ তাকিয়ে রইলেন। তারপর বাবা, হরিপদ জমে গেলেন। মোনা! আবার সেই কণ্ঠ, বাবা, আমার খাটটা। হরিপদর চোখে জল এসে গেল। তিনি বললেন, মা, তুই কি এখনো এখানে আছিস? হঠাৎ খাটের পাশে একটা মেয়ের ছায়া দেখা গেল। হরিপদ চোখ মুছলেন, ছায়াটা নেই। পরদিন তিনি সিদ্ধান্ত নিলেন খাটটা বিক্রি করে দেবেন। অনেক খোঁজাখুঁজির পর খাটটা কিনল অয়ন। সামনের মাসেই তার বিয়ে। অয়ন খাটটা দেখে খুব খুশি। তার হবু স্ত্রী মিতা বলল, কি গো, খাটটা খুব সুন্দর, তাই না? অয়ন হাসল। পুরনো হলেও কাঠটা একদম নতুনের মতো। বিয়ের প্রথম রাতে দুজন সেই খাটে ঘুমিয়ে পড়ল। প্রায় রাত 2টা। মিতা হঠাৎ ঘুম থেকে উঠে বলল, কি গো, তুমি আমার পা ধরেছিলে? কই না তো, আমি আবার কখন উঠলাম যে তোমার পা ধরবো? তাহলে মনে হলো আমার পাটা যেন কেউ ধরেছিল। অয়ন কিছু বুঝে উঠতে পারল না। ঠিক তখনই খাটটা কেঁপে উঠল। পরের রাত অয়ন গভীর ঘুমে। হঠাৎ তার মনে হলো কেউ তার কানের কাছে নিঃশ্বাস ফেলছে। সে চোখ খুলল, কেউ নেই। আবার চোখ বন্ধ করতেই, এটা আমার খাট। অয়ন ঝটকা দিয়ে উঠে বসল। মিতা তখন ঘুমের মধ্যে কাঁদছে। অয়ন তাকে জাগালো। মিতা চোখ খুলে কাঁপতে কাঁপতে বলল, আমি একটা মেয়েকে দেখেছি, কেমন দেখতে? কালো কাপড় পরা, মুখটা পুরো চুলে ঢাকা, আর সে আমার দিকে তাকিয়ে বলছিল, আমার খাট থেকে উঠে যা। অয়ন পরের দিন হরিপদর কাছে গেল। সব ঘটনা শুনে হরিপদ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, ও মোনা। অয়ন অবাক। হরিপদ সব সত্য বললেন। মেয়ের মৃত্যু, তার শেষ কথা, আর খাটের সঙ্গে তার অদ্ভুত সম্পর্ক। অয়ন জিজ্ঞাসা করল, তাহলে এখন কি করব? হরিপদ বললেন, খাটটা ভেঙে ফেলতে হবে। রাতেই খাটটা উঠানে নিয়ে আসা হলো। হরিপদ কুঠার হাতে দাঁড়িয়ে বললেন, মা, এবার তুই চলে যা।
প্রথম আঘাত, দ্বিতীয় আঘাত, তৃতীয় আঘাত পড়তেই খাটের ভেতর থেকে নোনার কণ্ঠ। বাবা! হরিপদ থেমে গেলেন। তারপর সেই কণ্ঠ বলল, আমি তো খাটে নেই বাবা। হরিপদ কাঁপতে কাঁপতে বললেন, তাহলে কোথায় আছিস মা? তারপর খাটের মাথার কাঠের ভেতর থেকে খুব ধীরে একটা শব্দ এলো, ঠক ঠক ঠক, যেন কেউ কাঠের ভেতর থেকে দরজায় ধাক্কা দিচ্ছে। হরিপদ পিছিয়ে গেলেন, আর সেই মুহূর্তে আমি এই কাঠের ভিতরেই আছি। সেদিনের পর হরিপদ আর কখনো সেই কাঠে হাত দেয়নি। কিন্তু গ্রামের মানুষ আজও বলে যে কাঠে মোনার অপূর্ণ মায়া লেগে আছে। সেই কাঠ দিয়ে বানানো কোনো আসবাবে রাতে কখনো কখনো একটা মেয়ের ফিসফিসানি শোনা যায়। এটা আমার খাট। আমাদের গল্প এখানেই শেষ হলো। আপনারা শুনছিলেন অভিশপ্ত খাট। গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।